গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো অফ লাইফ ব্লগ। তো আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন বাজে 11টা আর আজকে ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। কেন স্পেশাল, কি স্পেশাল সেটা জানার জন্য তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতেই হবে। তাহলে চলো দেখতে থাকবো। আর এই যে এখানে কি বলছো? রিহু বেবি কিছু বলছে, বলো কি বলছো? কি বলছো? আজকে রান্নাঘরে অনেক রকম কিছু রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে করে নেবো এখন পায়েস, মানে মা বসিয়ে দিয়ে গেছে পায়েসটা দুধ জাল করে আর দিয়ে চাল দিয়ে, বাকিটা আমি করে নামাবো। কেন বলো তো পায়েস হচ্ছে, দেখি গেস করতে থাকো তোমরা। এখানে রয়েছে গুড়, শীতকালে গুড়ের পায়েস তো অসাধারণ। আর এদিকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চিকেন, এগ, ফিশ সবকিছু দিয়ে। যা কি হলো, পমিগ্রেনেট দিয়ে পমিগ্রেনেট খাবে? হ্যাঁ প্রসাদ পুজোর। এই যে এদিকে পাম পাম, কি ব্যাপার তোমার? হ্যাঁ দুষ্টু। মামা মা নিজেই পায়েস বানিয়ে নিচ্ছে। আমি পায়েস বানাতে এখনো পারিনি। তোমরা গেস করো তো কেন পায়েস হচ্ছে, মানে কার জন্মদিনের জন্য পায়েস হচ্ছে, দেখি তোমরা গেস করে ঠিকঠাক বলতে পারো কিনা। এই তো মামা, কি ব্যাপারটা কি তোমার? কি নিয়েছো দেখি, বাটিতে দেখাও দেখি, দাও কি আছে এটা, দেখাও দেখাও দেখাও। ওলে বাবালে ওলে বাবালে, এটা দেখি, এদিকে দেখাও দেখাও দেখি দেখি। মামাকে খাইয়ে দাও একটু, দাও মামাকে দাও, দাও মামাকে দাও। হ্যাঁ ওর মধ্যে এখন রাখবে নাকি? তোমরা কারা কারা শীতকালে গুড়ের পায়েস খেতে ভালোবাসো জানাও, কারণ গুড় আর শীতকাল এই দুটো তো একটা আলাদাই কম্বিনেশন শীতকালে গুড়ের পায়েসের। এই যে পায়েসের মধ্যে গুড়টা দেওয়া হয়ে গেছে, হয়ে গেলে আর একটুখানি ক্রিমি ক্রিমি ভাব এলে তারপরে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে এখানে পায়েস, দেখো পায়েসের ফাইনাল লুকসটা। চলো কার জন্য পায়েস বানিয়েছি সেটা এবারে দেখিয়ে দিই। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। হ্যাঁ তো বার্থডে দিন তো খেতেই হয়, বার্থডে দিন তো খেতে হয়। ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই কালকে আনা ছিল, ফিশ ফ্রাই কালকে খাইনি। ফিশ ফ্রাই কালকে ফিশ ফ্রাই এনেছি খাইনি, এই জন্য বললাম এখন আমি ফ্রাই করে দিই। পায়েস গম মামা, পায়েস গম জানো, গম পায়েস। এক চামচ খেয়ে খেতে চায় না পায়েসও। আসো পায়েস। शाबाश बेटा, बहुत बढ़िया। এখানে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, এটা বেসিক্যালি দুপুরের জন্য করে নিচ্ছি। তোমরা তো জানতেই পেরে গেছো যে কার বার্থডে, তো সেই জন্য আর কি মানে আমি এত এফার্ট দেওয়া আমার, কারণ বাবা চলে যাওয়ার পর থেকে একমাত্র মাই আমার, মানে কি বলবো, সবাই বুঝতে পারো এই জায়গাটা কতটা সেন্সিটিভ। যাই হোক এই ব্যাপারে বেশি কিছু না বলাই ভালো। তো আজকে দুপুরে মেনুতে থাকছে হচ্ছে দই ইলিশ, মানে ইলিশ ভাপা করব, সাথে মায়ের ফেভারিট কাতলা মাছ, আর 5 রকম ভাজা তো করবই, আর চিকেনটা রাতে হবে। আর ওই কালকে মাটন বানিয়েছিলাম মারির জন্যে, একদিনে এত কিছু মাছ খেতেও পারে না একবেলাতে বা দুবেলাতে, যাই হোক সেই জন্য কাল রাত্রে মাটন করেছিলাম, মাটন রয়েছে, আর সাথে তো মিষ্টি পায়েস সব কিছু থাকছে, দেখিয়ে দেবো তোমাদের সবটাই। মাছের ঝোলটা করে নিচ্ছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে যেরকম সিম্পল ভাবে করা হয় ওইভাবেই করছি। এই যে হয়ে গেছে, মাছের কালিয়া টাইপেরই করেছি এটা। একটু আগে মা ফিশ ফ্রাই কথা বললে, ফিশ ফ্রাইটা কালকে এনেছিলাম, দুটো আর কি ফ্রোজেন ফিশ ফ্রাই এনেছিলাম। কালকে রাত্রে মা খায়নি আর আমারও করে দেওয়া হয়নি, কালকে কেক থেকে সব বানিয়েছি সেই জন্য। তো এখন ফিশ ফ্রাইটা বলেছে যে এখন দুপুরবেলা এখন খেতেও দেরি হবে, ওই ঘরে একটু কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে সেটা দেখিয়ে দেবো। আর বললাম সেই জন্য যে ফিশ ফ্রাইটা এখন খাও, কারণ খাবারটা আজকে একটু তো দেরি হবেই।
এই যে করে নিচ্ছি এখানে ফিশ ফ্রাইটা। আমি এখন খাবো না। মামা এ নাও, এটা দিদুনের। গম গম আচ্ছা, তোমাকে খেতে হবে না, তোমাকে কিচ্ছু খেতে হবে না। নো 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 পচা, এখানে রাখলাম, খেয়ে নাও। এই যে কালকে করেছিলাম ফ্রুট কেক, মার ফেভারিট ফ্রুট কেক। মা অন্য কোনো কিছু ভালোবাসে না, চকলেট বা প্লাম কেক টাইপের কিছু। আমার কালকে ভেজ ছিল টিউসডের জন্য, তো আমি কেক ট্রাই করিনি। এখন কেক ট্রাই করে নেবো আর খেয়ে নিচ্ছি এখন কফি। সকালে তাড়াতাড়ি উঠেছি বেশ, কিন্তু টাইম হয়নি। আর কালকে থেকে আমার শরীরটাও খুব খারাপ, জ্বর জ্বর ভাব, গলায় তো প্রচন্ড ব্যথা। কালকে সারাদিন গরম জল খেয়েছি অফিসে। চেয়ারের উপর বসে বসে কি করছো? কি করতো? কি করছো? কেক খাচ্ছ? কেক আচ্ছা নাও, এই যে কেক। ভালো মাম্মা, ভালো, আচ্ছা থ্যাংক ইউ। चल झूठा। এই যে এখানে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এবারে ইলিশ মাছটা করে নেব। ইলিশ মাছটা অ্যাকচুয়ালি ভাপাতেই করব। কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এই প্রসেসটা অ্যাকচুয়ালি আমার বড় পিসির কাছ থেকে শেখা। আর ইলিশ মাছের যদি ভাপা হয় কিছু, আমার এইটাই সব থেকে ভালো লাগে, সর্ষে টর্ষের থেকেও এটা বেশি ভালো লাগে। আদা দিয়ে দিলাম। এটা এইভাবেই রান্নাটা হয়, তোমরা করে দেখো, ডেফিনেটলি ভালো লাগবে। আর বেশি ভাজবো না, দিয়ে দেবো মাছগুলো। 75 years later. এই যে হয়ে গেছে হাফ রেডি, কিন্তু ভাপাতে যেটুকু সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 10 মিনিটের মধ্যেই হয়ে যায় রান্নাটা। আর দুপুরে আমরা দুজনেই আছি, মা আর আমি, তাই জন্যে বেশি কিছু করা হবে না, বেশি করে করা হয়নি আর কি। হয়ে গেছে আমার এখানে ইলিশ মাছ। কত তেল বেরিয়েছে দেখো মাছটা থেকে, খুব ভালো মাছটা, দেখেই বোঝা যাচ্ছে। এর আগে যদিও বা টেস্ট করেছি মাছটা আগের দিন, খুব সুন্দর টেস্ট মাছটার। এখানে রয়েছে ওই 5 রকম ভাজার জন্য ভেজিটেবলস কেটে রাখা হয়েছে। 5 রকম যে ভাজার সবজিগুলো সেগুলো করে নিচ্ছি এখানে। প্রচন্ড আওয়াজ, একটু আগেই বলেছি যে কাজ হচ্ছে, তো সেই জন্য। আর এদিকে মার লাঞ্চ আমি রেডি করে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড হিয়ার ইজ দ্য বার্থডে লাঞ্চ। মা একদমই রাগারাগি করছিল এত কিছু করছি বলে, কিন্তু আমি তো করবোই, কিছু করার নেই। এখানে তো তোমাদের দেখিয়ে দিয়েছি রান্না করার সময় কি কি রান্না হয়েছে বা কি কি করবো বলে দিয়েছিলাম, তো সেই সবই রয়েছে। কি খেয়ে দেখো কেমন বানিয়েছি আমি রান্না, তুমি এক্সপার্ট। খুব ভালো হয়েছে। খায়ওনি এখনো? না, খাওয়ার এখনো খায়ওনি, তার আগে বলে দিল খুব ভালো হচ্ছে। সবগুলোই খেতে হবে, তোমাকেই খেতে হবে। এত কিছু, হ্যাঁ এত কিছু আইটেম করে রেখেছে। এত মাছ মুছ খাবো কি করে? মাংস, পাঠার মাংস, ইলিশ মাছ, খেতেই হবে, কিছু করার নেই। মাছ ভাজা প্রত্যেকদিন তুমি আমাদেরকে আছে খাবার, অনেক খাবার রাত্রে তুমি আমাদেরকে খেতে দাও প্রত্যেকদিন গুছিয়ে, না একদিন তোমার। এই দেখো 4টে বেজে গেছে, 4টের বেশি বেজে গেছে। তো লাঞ্চটা করে নিয়ে একেবারে পরে আবার দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা রান্না শুরু হয়ে গেছে। এখানে করে নিচ্ছি এগ, মানে ডিম দিয়ে এটা একটা করলাম, যেহেতু ফ্রাইড রাইস। আমি বলে দিচ্ছি কি হবে। ডিম দিয়ে ওই পোস্ত আর চারমগজ দিয়ে এই রেসিপিটা করেছি ডিমের। তো বেজে গেছে এখন 6:30 প্রায়। রাতে রান্নাটা করে নিচ্ছি। আজকে রাত্রের মেনুতে থাকবে সিম্পলের মধ্যে ফ্রাইড রাইস, এগ মানে ডিমের ওই যেটা দেখালাম রেসিপি সেটা করেছি, আর হচ্ছে চিকেন বাটার মশলা করার ইচ্ছা আছে, তো দেখা যাক। এই হচ্ছে রাতের মেনু। রাত্রেও খুব বেশি কেউ মানে কাউকে বলা হয়নি, হচ্ছে গিয়ে ওই পাশে যে দেখিয়েছে তোমাদেরকে যে ওই বাবলি বব, তো ওই বৌদিরা আছে, আর হচ্ছে আমাদের নিচে থাকে ওই কাকি আছে, আর হচ্ছে আমার দিদি বা ভাই মানে মৌ ভাই বা কাকি, ওরা আজকে নেই, ওদের বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, তো সেখানে ওরা রয়েছে, সেই জন্য আজকে খুব বেশি কেউ নেই। আর হ্যাঁ, রিউ বেবির বাবা মানে দেব তো আসছেই, ও হচ্ছে গিয়ে আসছে। ডিমটা মোটামুটি হয়েই গেছে দেখতে পাচ্ছি এখানে। এবারে ডিমটাকে তুলে নেবো আর চিকেনটা স্টার্ট করবো। এই যে এখানে বাটার চিকেনের মশলাটা রেডি করে নিয়েছি, ওদিকে চিকেনটাও ফ্রাই মতো হয়ে গেছে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো প্রিন্সের সাথে খুব প্রিন্স। এই যে দাদা কই? দাদা এসেছে, দাদা, প্রিন্স দাদা কই? প্রিন্স দাদা
পুচকু প্রিন্স দাদা কোথায়? বাই টানটানা। তো এই হলো আমার বার্থডে কেক। আমি কিন্তু আর চিকেনের রেসিপিটা কমপ্লিট দেখাতে পারিনি, কারণ তার মধ্যেও দেবও এসে গেছিল, প্লাস আমাকে একটু রিউ বেবির জন্যও কাজ করতে হয়েছিল। কাদের সন্ধ্যাবেলা আসার জন্য বলেছিলাম সেটা তো তোমাদের আগে বলেই দিয়েছি। তো তারা সবাই এসে গেছে আর এখানে কেক কাটিং টাইমও হয়ে গেছে। তাহলে চলো লেটস এনজয় দ্য কেক। ফটো তোলা নি তো আমার ফোনটা আমার ফোনটা লিখলাম না 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 এই যে না চলে আসো এখানেই আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ও হ্যাঁ হ্যাঁ এই যে পাম পাম, এই যে পাম পাম দেখো এদিকে পাম পাম, ওই যে দুত্তু মামু, দুত্তু মামু কি করছো তুমি? কি করছো? কি করছো? না 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 আসে না আসে না আসে না আসে না, যাও যাও, ওই যে বতো, ওই যে ডাকছে তোমাকে, যাও 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 যাও। বলে বল কো, ওই যে বল, ওই যে ইয়ের নিচে বল, টেবিলের নিচে বল, ওই যে টেবিলের নিচে বল আছে, যে বল বল, যাও না। আমরা সবাই এখানে ডিনার কমপ্লিট করে নিয়ে কিন্তু ভীষণ ভাবে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ রিহু বেবি আর দুষ্টু মামুকে। আর মাকে আমি কি কি গিফট দিয়েছি সেটা কিন্তু এই ব্লগে আমি জানালাম না, কারণ ছোট বড় মিলে বেশ কয়েকটা গিফট দিয়েছে। কি কাজ হচ্ছে সেটা আমি পরে কখনো ব্লগে দেখিয়ে দেবো। আর আমার ফ্যামিলি বড় হলে অবশ্যই আমি এই গিফটের ব্যাপারগুলো পরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। Bye.